আর শয়তানের হাত থেকে বাঁচার জন্য আয়াতুল কুরসি অস্ত্র। এটা জানার পরেও যদি আপনি আয়াতুল কুরসির উপর আমল না করেন, প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তিলাওয়াতের অভ্যাস না করেন, রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিয়ে না ঘুমান, আর এরপরে খালি আমাদের কাছে এসে বলেন যে রাতে ঘুম হয় না, একটা ফু দেন, আর তো ফু দেওয়া আপনার উচিত না, কারণ আপনি নিজেই নিজের চিকিৎসা করতে যাচ্ছেন না, আমরা আপনার কি চিকিৎসা করব? অতএব আমার প্রথম কথা হচ্ছে আয়াতুল কুরসির উপর অবশ্যই আমল করবেন। এবং আমলটা কখন? আমলটা হচ্ছে দুইটা আমল আপাতত শিখিয়ে দিচ্ছি। একটা হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন। দুই নম্বরটা হচ্ছে রাতে ঘুমানোর আগে পড়ে বুকে ফু দিয়ে অথবা হাতের মধ্যে ফু দিয়ে শরীরটা মুছে ঘুমাবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকেও রক্ষা করবেন, দুনিয়াতে শয়তানের ধোঁকা থেকেও আল্লাহ রক্ষা করবেন। যে আয়াতুল কুরসি এমন একটা আয়াত, যে আয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন শয়তান সহ যাবতীয় খারাপ শক্তির বিরুদ্ধে আমাদের জন্য একটা সুরক্ষা কবচ বানিয়ে দিয়েছে। এমনিতে পুরো কোরআন শরীফই সুরক্ষা, এমনিতে পুরো কোরআন শরীফই আমাদের জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করার ওয়াসিলা, আল্লাহর কাছে রহমত তলব করার ওয়াসিলা, আল্লাহর জান্নাতে যাওয়ার ওয়াসিলা, কবরের সওয়াল জবাবে টিকে থাকার ওয়াসিলা, কোরআন দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তির ওয়াসিলা। কিন্তু বিশেষ করে আয়াতুল কুরসি নামক আয়াত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শয়তানের ওয়াসওয়াসা এবং শয়তান সামনে এসে আমাদেরকে বিভ্রান্ত করা, ভয় দেখানো, এই যাবতীয় ক্ষতিকর প্রভাব থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসিকে আমাদের জন্য ওজিফা বানিয়ে দিয়েছেন। একটা ঘটনা বলি, ঘটনাটি হাদিসের মধ্যে রয়েছে, আমি পুরো হাদিস আর পড়ছি না, আপনাকে একবারে মুটমাট সংক্ষিপ্ত করে ঘটনাটি বলে দিচ্ছি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা যুদ্ধে গিয়েছেন, তো যুদ্ধে বিজয় লাভ করেছেন এবং হাতে প্রচুর সম্পদ এসেছে, গনিমতের সম্পদ। তো এত সম্পদ রাতে অরক্ষিত অবস্থায় রেখে সবাই ঘুমিয়ে যাবেন, এটা তো ঠিক নয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে ডিউটি দিয়েছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে, তোমার ডিউটি হচ্ছে তুমি এই গনিমতের সম্পদকে রাতে পাহারা দেবে, যেন কোনো চোর এসে এখান থেকে কোনো সম্পদ চুরি করতে না পারে। কারণ কি, গনিমতের সম্পদের মালিকানা হচ্ছে আল্লাহর রাসূলের এবং মুমিনদের। অতএব যেটা পুরো মুমিনদের সম্পত্তি, এটা আমানত, এটা কোনো খেয়ানত যেন না হয়। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাতে পাহারা দিচ্ছেন। এই সময় তিনি দেখতে পেলেন যে একটা মোটামুটি বৃদ্ধ মানুষ চুরের বেশে সম্পদ চুরি করতে এসেছে। তিনি ধরে ফেললেন। ধরে যখন তাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাওয়ার হুমকি দিলেন, তখন সে খুব কান্নাকাটি করলো এবং তার কাছে আরজ করলো যে আমাকে ছেড়ে দেন, মুরব্বী মানুষ, আমি বুঝি নাই, করে ফেলেছি পেটের ক্ষুধায়, আর কখনো চুরি করবো না। তার দয়া লাগলো, তিনি ছেড়ে দিলেন। পরের রাতে ওই ব্যক্তি আবার আসলো, তিনি আবার ধরলেন, আবার সে কাকুতি মিনতি করলো, আবার ছেড়ে দিলেন। পরের রাতে ওই চোর আবার আসলো, এবার তিনি ধরলেন যে আর তোমাকে ছাড়বো না, তুমি 3 দিন ধরে চুরি করতে আসতেছো। তখন ওই ব্যক্তি বলল যে হে আবু হুরায়রা, আমাকে তুমি ছেড়ে দাও, এর বিনিময়ে আমি তোমাকে এমন একটা উপহার দেব যে উপহারটা তোমার খুবই কাজে লাগবে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন কি উপহার? তো ওই ব্যক্তি বলল, তুমি হয়তো আমাকে চিনতে পারে নাই, আমি হচ্ছে ইবলিস, শয়তান, মানুষের রূপ ধরে এসেছি, এবং যে উপহারটা দিচ্ছি সেটা হচ্ছে আমার হাত থেকে রক্ষা পাওয়ার উপহার। আমি তোমাকে জানিয়ে দেব কিভাবে আমার হাত থেকে রক্ষা পাওয়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন কিভাবে? তখন সে বলল যে আয়াতুল কুরসির মাধ্যমে তুমি আমার হাত থেকে রক্ষা পেতে পারো। পরের দিন আল্লাহর রাসূল তাকে জিজ্ঞেস করলেন যে কালকে রাতে কে এসেছিল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ খবর দিয়ে দিয়েছেন। তিনি ঘটনা বললেন, বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন এবং হেসে বললেন, সাদাকা ওয়ালাউ কাযিবান, যদিও সে মহা মিথ্যাবাদী, কিন্তু এই কথাটি সে তোমাকে সত্য কথা বলেছে। অর্থাৎ শয়তান মিথ্যাবাদী, শয়তান মিথ্যা দিয়ে মানুষকে পথভ্রষ্ট করে। কিন্তু তোমার হাতে ধরা খাওয়ার পরে যখন তুমি বলেছো যে নবীর কাছে তোমাকে নিয়ে যাব, আমার ভয়ে
তোমার হাত থেকে বাঁচার জন্য সে তোমাকে এই কথাটি সত্য কথা বলেছে। তার মানে বিষয়টা এরকম যে সাপ এসে নিজে আমাদেরকে সাপের হাত থেকে বাঁচার জন্য অ্যান্টিভেনম দিয়ে গেল আর কি। তো শয়তান এসে শয়তানের হাত থেকে বাঁচার অস্ত্র আমাদেরকে দিয়ে গেল। এমন নয় যে আয়াতুল কুরসি শয়তান নাজিল করেছে, নাউজুবিল্লাহ। আয়াতুল কুরসি আগেই কোরআন শরীফে ছিল। শয়তান এটির নাম নিয়ে বলেছে যে আয়াতুল কুরসি পড়লে আমার ওয়াসওয়াসা, ধোঁকাবাজি এবং আমার যাবতীয় প্রতারণা থেকে তুমি রক্ষা পাবে। এবং আল্লাহর রাসূল যেহেতু এটাকে সমর্থন করেছেন তার কথা থেকে, এবং বলেছেন যে ইবলিস এবং তার যাবতীয় সাঙ্গপাঙ্গ এরা মিথ্যাবাদী, চরম পারপেচুয়াল লায়ার, কিন্তু এই সিঙ্গুলার কথাটি সে সত্য কথা বলেছে। তার মানে আল্লাহর নবীর অ্যাপ্রুভাল এই কথার উপর আছে, আল্লাহর রাসূলও এটাকে অ্যাপ্রুভ করেছেন। অতএব আয়াতুল কুরসি যদি আপনার জবানিতে থাকে, আপনার নিত্য নৈমিত্তিক রুটিনের মধ্যে থাকে, আর আয়াতুল কুরসি যদি আপনি রাতে ঘুমানোর আগে তিলাওয়াত করে বুকে ফু দিয়ে ঘুমান, ইনশাআল্লাহ আল্লাহ পাক বলেছেন ওয়া ইউরসিলু আলাইকুম হাফাজা, আল্লাহ তোমাদের জন্য হেফাজতকারী ফেরেশতা পাঠান। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা সারা রাত দিন আপনাকে প্রোটেকশনের মধ্যে রাখবেন। এই দুইটা ফজিলত কি যথেষ্ট না? ফজিলত বললে তো অনেকগুলো বলা যাবে, খালি ফজিলত বলে কি হবে? যে ব্যক্তি আল্লাহর রাসূলের সেই কথায় আকৃষ্ট হইল না যে আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে পড়লে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন, তাকে আমি আর কি মোটিভেশন দেব বলে? তোমাকে জান্নাতে যেতেও যদি আপনার মন মোটিভেটেড না হয়, এর থেকে বড় মোটিভেশন আমি আপনার জন্য কি নিয়ে আসবো? আর শয়তানের হাত থেকে বাঁচার জন্য আয়াতুল কুরসি অস্ত্র, এটা জানার পরেও যদি আপনি আয়াতুল কুরসির উপর আমল না করেন, প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তিলাওয়াতের অভ্যাস না করেন, রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিয়ে না ঘুমান, আর এরপরে খালি আমাদের কাছে এসে বলেন যে রাতে ঘুম হয় না, একটা ফু দেন, আর তো ফু দেওয়া আপনার উচিত নয়। কারণ আপনি নিজেই নিজের চিকিৎসা করতে যাচ্ছেন না, আমরা আপনার কি চিকিৎসা করব? অতএব আমার প্রথম কথা হচ্ছে আয়াতুল কুরসির উপর অবশ্যই আমল করবেন। এবং আমলটা কখন? আমলটা হচ্ছে দুইটা আমল আপাতত শিখিয়ে দিচ্ছি। একটা হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন। 2 নম্বরটা হচ্ছে রাতে ঘুমানোর আগে পড়ে বুকে ফু দিয়ে অথবা হাতের মধ্যে ফু দিয়ে শরীরটা মুছে ঘুমাবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকেও রক্ষা করবেন, দুনিয়াতে শয়তানের ধোঁকা থেকেও আল্লাহ রক্ষা করবেন।